আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা কি? মাতৃভাষা হলো মায়ের ভাষা, অর্থাৎ যে ভাষা আমরা আমাদের মায়ের কাছ থেকে শুনে শুনে শিখি, যে ভাষায় আমরা কথা বলি, যে ভাষায় আমরা আমাদের মনের ভাব, আবেগ, অনুভূতি প্রকাশ করি, সেটাই আমাদের মাতৃভাষা। একটু বৃহত্তর অর্থে যদি আমরা বলি, তাহলে অর্থ এরকম দাঁড়ায় যে মাতৃভাষা হলো একটি বৃহত্তর অঞ্চলের জনগোষ্ঠীর ভাষা। অর্থাৎ একটি বৃহত্তর অঞ্চলে একই সাথে বিভিন্ন ভাষাভাষীর মানুষ থাকতে পারে। এর মধ্যে বেশিরভাগ মানুষ যে ভাষায় কথা বলে, সেটাই সে অঞ্চলের মানুষের মূল ভাষা বা মাতৃভাষা হিসেবে ধরা হয়। যেমন দুই বঙ্গ, অর্থাৎ পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন ভাষাভাষীর মানুষ বসবাস করে, তবে এখানকার বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলে। তাই এখানকার মানুষের মূল ভাষা বা মাতৃভাষা হলো বাংলা। আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা, বাংলা আমাদের প্রাণের স্পন্দন, বাংলা আমাদের অহংকার। কবি অতুল প্রসাদ সেন সুন্দরভাবে বলেছেন, মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা, তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। প্রখ্যাত ভাষাবিদ ডক্টর শহীদুল্লাহ বলেন, মা, মাতৃভূমি এবং মাতৃভাষা এই তিনটি জিনিস সবার কাছে পরম শ্রদ্ধার বিষয়। শুধুমাত্র ব্যক্তিগত জীবন নয়, মানুষের সামাজিক জীবন, জাতীয় জীবনেও মাতৃভাষার গুরুত্ব অপরিসীম। একদিকে যেমন মানুষ তার আবেগ, অনুভূতি, আশা, আকাঙ্ক্ষা মাতৃভাষার মাধ্যমে প্রকাশ করে, অপরদিকে তার শিক্ষা দীক্ষা, জ্ঞান বিজ্ঞান চর্চা, শিল্প সংস্কৃতি ও সাহিত্যের বিকাশে মাতৃভাষাই প্রধান মাধ্যম। কালচক্রে বিভিন্ন সময় বিভিন্ন বিদেশি শাসক আমাদের বাংলায় এসেছে। তারা তাদের ভাষাকে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। যেমন খ্রিস্টীয় নবম শতকে বাংলা ভাষার উপর প্রভাব বিস্তার করে সংস্কৃত ভাষা। ত্রয়োদশ শতকে অর্থাৎ মুঘল আমলে বাংলা ভাষার উপর প্রভাব গেড়েছে আরবি ও ফার্সি। 18 শতকে অর্থাৎ ইংরেজ আমলে বাংলা ও বাঙালির উপর প্রভাব গেড়েছে ইংরেজি ভাষা। অনুরূপ 1947 সালে স্বাধীনতার পর পূর্ববঙ্গে অর্থাৎ বর্তমান বাংলাদেশের বাংলা ও বাঙালির উপর নেমে আসে উর্দু ভাষার অপচ্ছায়া। বর্তমান পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল। সেখানকার তৎকালীন গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় দাঁড়িয়ে দম্ভ করে ঘোষণা দেন, উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তার সেই ঘোষণা শুনে লাখো বাঙালি জনতা ক্ষোভে ফেটে পড়েন। কর্মহীন হওয়ার ভয়ে লাখো বাঙালি বৃহত্তর আন্দোলনে নামেন। পরিস্থিতি বেগতিক দেখে সরকার 144 ধারা জারি করে। দিনটি ছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি। আন্দোলনকারীরা 144 ধারা উপেক্ষা করলে তখন স্বৈরাচারী শাসকের পুলিশ আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি চালায়। বহু মানুষ সেদিন বাংলা ভাষা রক্ষার্থে প্রাণ হারায়। ঢাকার রাজপথ সেদিন লাল হয়ে যায় রফিক, শফিক, সালাম, বরকত, জব্বার সহ নাম না জানা অনেক তরুণের তাজা রক্তে। ভাষার জন্য জীবন দেওয়ার এমন নজির পৃথিবীর ইতিহাসে আর নেই। এজন্য সমস্ত বাঙালি 21শে ফেব্রুয়ারি দিনটিকে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে শহীদ দিবস হিসাবে পালন করে, আবার মাতৃভাষা দিবস হিসাবেও পালন করে। এই 21শে ফেব্রুয়ারি দিনটি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো
এই 21শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো প্যারিসে অনুষ্ঠিত 30তম দ্বিবার্ষিক সম্মেলনে 21শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি প্রদান করে। জাতিসংঘের 188টি দেশের স্বীকৃতির মধ্য দিয়ে আমাদের বাংলা ভাষা সেদিন তার আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। সমগ্র পৃথিবীর মধ্যে দুই বঙ্গ অর্থাৎ পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ বাংলা ভাষাভাষী বাঙালি জাতির মূল বাসস্থান। স্বাভাবিকভাবেই এই 21শে ফেব্রুয়ারি দিনটি বাঙালি হিসাবে আমাদের কাছে একটি বিশেষ গুরুত্ব বহন করে। পরিশেষে বলি, কেবল বাংলা ভাষা নয়, পৃথিবীর সকল ভাষার নিজস্ব মহিমা অক্ষুণ্ণ রাখার দীপ্ত শপথ নেওয়ার দিন হচ্ছে 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি হিসাবে আজ আমাদের সবার অঙ্গীকার সর্বস্তরে বাংলা ভাষার প্রচার ও প্রসার এবং বাংলা ভাষার স্বতন্ত্র দীপ্ত মহিমা অক্ষুণ্ণ রাখা।